ওয়েলকাম মাই চ্যানেল। ছবি পিছু কেউ নেন ৩০০ কোটি, কারো পকেটে ২৫০ কোটি। ভারতের সবচেয়ে ধনী ১০ অভিনেতা কারা? ভারতের বিনোদন জগতে অভিনেতারা বরাবরই উচ্চ পারিশ্রমিকের জন্য বেশ পরিচিত। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বাড়ছে সেখানকার তারকাদের আয়। সম্প্রতি ভারতের শীর্ষ ১০ সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার তালিকায় দক্ষিণ ভারতীয় তারকারা উল্লেখযোগ্য স্থান দখল করেছেন। দেখে নেওয়া যাক এই তালিকা। আল্লু অর্জুন। ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন আল্লু অর্জুন। ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা পুষ্পা 2 দ্য রুল এর জন্য তিনি পেয়েছেন ৩০০ কোটি টাকা। বিজয়। তামিল তারকা বিজয় প্রতি সিনেমায় ১৩০ থেকে ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। জিও এটির জন্য তিনি নিয়েছেন ২০০ কোটি এবং লিওর জন্য পেয়েছেন ১২০ কোটি। শাহরুখ খান। বলিউড বাদশা শাহরুখ খান ১৫০ থেকে ২৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। জওয়ানের জন্য তিনি নিয়েছেন ১০০ কোটি টাকা। রজনীকান্ত প্রতি প্রকল্পে ১২৫ থেকে ২৭০ কোটি পারিশ্রমিক নেন। তামিল সুপারস্টার রজনীকান্ত। তেট্টায়ানের জন্য তার পারিশ্রমিক ছিল ১২৫ কোটি টাকা। আমির খান। দাঙ্গালের সময় আমির খান ২৭৫ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন। বর্তমানে প্রতি সিনেমায় তিনি ১০০ থেকে ২৭৫ কোটি টাকা নেন। প্রভাস। বাহুবলী খ্যাত প্রভাস প্রতি সিনেমায় ১০০ থেকে ২০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। কল্কি ১৮৯৮ এর এডির জন্য তিনি পেয়েছেন ৮০ কোটি টাকা। অজিত কুমার প্রতি প্রজেক্টে ১০৫ থেকে ১৬৫ কোটি টাকা আয় করেন। সলমান খান। বলিউডের ভাইজান সলমান খান টাইগার 3 জন্য পেয়েছেন ১০০ কোটি। তার প্রতি সিনেমার আয় ১০০ থেকে ১৫০ কোটি টাকা। কমল হাসান। প্রখ্যাত অভিনেতা কমল হাসান প্রতি সিনেমায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা নেন। ইন্ডিয়ান 2 এর জন্য তিনি নিয়েছেন ১৫০ কোটি টাকা। অক্ষয় কুমার প্রতি সিনেমায় ৬০ থেকে ১৪৫ কোটি টাকা অবধি আয় করেন। এরা ছিলেন বলিউডের সবচেয়ে ১০ ধনী অভিনেতা।